গাছের প্রথম শিম আজকে দুটো উঠালাম। উচ্ছে পাতা এনেছি, বড়া খাবো, কুমড়ো শাক, আজকে বাজার। শিমগুলো প্রথম এলো। আজ 7ই আগস্ট 2025। আলু শাক খাওয়া চলছে, আর আলু শাক গাছও একটা একটা করে এবার মরে যাচ্ছে। ওখানে কুমড়ো গাছ, কিন্তু একটাও কুমড়ো ধরেনি, এখনো একটাও ফুল ধরেনি এই গাছগুলোতে। এবছরে কুমড়োর বাজার ভালো নয়, গাছ খুব ভালো হয়েছে। ওপাশে আর একটা কুমড়ো গাছ হয়েছে অনেক দূরে। আর কারিয়া পাতা ভালোই হচ্ছে। টমেটো অনেকগুলো গাছ এবং হয়েছেও ভালো। কিছু বোধহয় চেরি টমেটো হয়েছে, চারা ফেলেছিলাম, যা হয়েছে জানি। চেরি টমেটো মনে হচ্ছে দেখে, ভেতরে ভেতরে করলা। এবার এই করলাগুলো তুলতে হবে। অনেকগুলো করলা ধরেছে। এই উপরের থেকে প্রচুর করলা, প্রচুর ঝুলছে। একটা পেকেছে, এটাকে তুলতে হবে। লঙ্কা গাছে ফুল এসে, ছোট্ট ছোট্ট লঙ্কা গাছ, তাতে লঙ্কা ধরেছে। এই পাশের টমেটো গাছগুলোতেও টমেটো ধরেছে, তবে এই টমেটোগুলো লম্বা। এই টমেটোর জাতটা আবার লম্বা। এই আমার লাউ গাছ, লাউ অনেকগুলো ধরেছে। আজকে বাটার নাটে ফুল ফুটেছে একটা। আচ্ছা, এই লাউ মাসা ভর্তি, তাতে লাউও ধরেছে। নিচে করলে দেখা যাবে, এখান থেকে দুটো দেখা যাচ্ছে, ওপাশে একটা বড় হয়েছে। এখানে একটা হয়েছে, বড় ঝুলছে। অনেকগুলো জালি ঝুলেছে, এখানে ঝুলেছে একটা, ভেতরে আর একটা আছে। এবারে লাউ অনেকগুলো ধরেছে, শিম ধরেছে, শিম হয়েছে গাছে। একটা বড় রেখে দেব বীজ করবার জন্য। ভেতরে ভেতরেও ধরেছে শিম। দুটো জাতির করলা হয়েছে, একটা পেকেছে, বিরাট বড় বড়।
সিম হয়েছে, ঝুলছে, এগুলো আজকে তুলতে হবে কয়েকটা। এখানেও একটা দুটো লাউ ঝুলছে, এই একটা, ওই একটা। এবার আজকে 10 আগস্ট 2025, এবছরের প্রথম লাউ অনেক বড় হয়েছে, প্রায় 2 ফিট, এবং মাটিতে প্রায় টাচ করে গেছে। এটা আজকে কাটা হবে। এইবারে চাষি মিলি সেন লাউ কাটতে যাচ্ছেন। লাউ কাটা হলো। এবারে লাউ নিয়ে আসছেন। প্রথম লাউ এবছরের। চেরি টমেটোয় পাক ধরেছে। অনেক চেরি টমেটো হয়েছে, বড় টমেটো প্রচুর। এখানে বড় টমেটোতে পাক ধরেছে। পাকতে শুরু করেছে। এই গাছটা তো টমেটোতে একেবারে আঙুরের থলের মতন টমেটো ধরছে। আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। এটা 2 বছরের পুরনো লঙ্কা গাছ, ঘরে রাখা ছিল। আবার এবছর একবার দিয়েছে, একবার আজকে এতগুলো কাঠ তুললাম। করলা গাছে 3টে বড় বড় করলা তুলেছি। এবার তারপরেও আমার এই এখন করলা ঝুলছে প্রচুর। আর কে কোথায় আছে দেখতে পাচ্ছি না। 15ই আগস্ট 2025। এগুলো লম্বা টমেটো, কি ধরনের লম্বা টমেটো! এই বেতো শাক উঠেছে একেবারে গগনচুম্বী। বেতো শাক ওইখানে উঠে গেছে, কিছু আছে এখনো খেতে হবে। আর এটা বীজ রাখার জন্য রাখা আছে, বীজ হয়েছে। লাউ ধরেছে, একজন, এখানে 2, ওইখানে একজন 3, আর 4, আর কে দাঁড়াবে জানি না। জালি প্রচুর আসছে। এখানেও একটা লম্বা টমেটো হয়েছে। এটা কি কুমড়ো জানি না, কি বাটারনাট বা কুমড়ো। এই ফুলগুলো একটু অন্য ধরনের, গতবারে এরকম ফুল হয়নি।
আপেল কেটে শুকনো শুরু হয়েছে, 2 দিন হয়ে গেছে। আগস্ট 2025। এখন 2টো লাউ একসঙ্গে কেটে আনতে হলো, আর একটাও হয়েছে। কিন্তু এখন এত বড় বড় হয়েছে যে মানে (2025) 17 আগস্ট। এই শিমগুলো গাছে এবারে হয়েছে। একটা বীজ পেয়ে লাগিয়েছিলাম, তার থেকে শিম গাছ হয়ে এই শিমগুলো হয়েছে আপাতত। এরপরে আর কি হবে জানি না, এগুলো তুলেছি। 18 আগস্ট 2025। টমেটো পাকতে শুরু করেছে, চেরি টমেটো আগেও পেকেছে, এগুলোও পাকতে শুরু করেছে, তাই এবার তুলতে হবে। আজ 20 আগস্ট 2025। এই হল লাউ মাচা। এই হয়েছে লাউ গাছ, দেওয়ালে উঠে যাচ্ছিল, ছাড়িয়ে দেয়া হলো। তার সঙ্গে 4 নম্বর লাউ মাটিতে ঠেকে গেছিল, আজকে খানিকটা উঁচু করে দেওয়া হলো, কারণ এত বড়র পরেও দেখা যাচ্ছে যেগুলো কচি, তাই জন্যে আরো 2 দিন রাখলাম। দেশে একটা লাউ শাক কিনে আনবো, খাবো, এই জন্য কত করি, লালায়িত থাকি। আর এখন এত যে খেতে পাচ্ছি না। আর এখানকার সব লোক খেতে জানেও না, যার জন্য সবাইকে দেওয়া যাচ্ছে না। (28 সেপ্টেম্বর) অনেক টমেটো পেকে গেছে, আজকে তাই তুলব। এই টমেটোগুলো লম্বা ধরনের, রোমা টমেটো, তাতেও পাত ধরেছে। (11 সেপ্টেম্বর 2025)। এবার সবই প্রায় শেষের দিকে।
আলু আজকে খুলে ফেলবো। টমেটো তুলতে হবে, তোলা রোজই হচ্ছে কিন্তু আরো তুলতে হবে। করলার ফলনও কমে এসছে কিন্তু তাও এখনো অনেকগুলো জালি এধার ওধার পড়েছে আছে সব ভেতরে ভেতরে। এই যে এই একটা দুটো, এই টমেটো গাছটাতে এত লম্বা লম্বা টমেটো আর বিরাট হয়েছে। লাউ গাছ এখনো জালি পড়ছে, আজকে সপ্তম অষ্টম লাউ কাটা হবে। হ্যাঁ, কাটতে হবে। এবারে মাটিতে ঢেকে যাচ্ছিল বলে এইভাবে রাখা আছে। বাড়িতে লোকজন এসছিল তাই কাটা হয়নি, আজ কাটা হবে। অনেকগুলো জালিও ভেতরে ভেতরে আছে, আরো এখানে একটা ঝুলছে। তলায় লাউ কাটতে ঢুকেছে, বিশাল লাউ। বিশাল। এইটাই এটা এখন অনেক বড় হবে। বেঁকে গেছে, সোজা না নামতে পেরে বেঁকে গেছে। দেখো লাউ লাউ তিন কিলো 900 ওজন হয়েছে, এত বড় লাউ। এটা সপ্তম 7 নম্বর লাউ। 4 কিলো লাউ কাটা হলো, কিন্তু তবুও দেখা গেল যে কচি একদম। এইখানটা একটু বিছেছে। এইখানে একটা কুমড়ো বাড়ছে, জানি না কতটা বাড়তে সময় পাবে। মাঝে মাঝে ঠান্ডা খুবই পড়ে যাচ্ছে, আবার কখনো গরম হচ্ছে, দেখা যাক। এইগুলো থেকে আজকে আলু বার করে নেব, যা হয়েছে। কারণ গাছগুলো মরে যাচ্ছে আর বেশি দিন নেই। আলু আজকে সব তুলে দিলাম, তাতে এতগুলো আলু হয়েছে। আমার শাক খেয়ে চাষের আলু, তার সঙ্গে কাঠবেড়ালি একটা আখরোট লুকিয়ে রেখে গেছে, সেটা আখরোট ফ্রি।
নম্বর লাউ কাটতে ঢুকেছে তলায়। এইভাবে জয় মা কালী, জয় মা কালী, দিদাং বলি হাতের উপর ফেলেছি। এও 4 কিলো হবে। আজকে 25শে সেপ্টেম্বর 2025, 10 নম্বর লাউ, ওজন 2 কিলো 700। 26শে সেপ্টেম্বর টমেটোগুলো তুলে নিয়ে এলাম, প্রায় সব মিলে কিলো 3 হবে। তাতে করলা, 2টো শিম, এই যে আমার, তার সঙ্গে পুটপুটি। দেখি খাও, চিজ ক্যাকার। 4 অক্টোবর 2025। হ্যাঁ, তোমাকেও তুলছি। আজকে বিকেলে এই বাজারগুলো করে আনলাম বাগান থেকে। বলো নাম বলো। চেরি টমেটো, শিম, বড় টমেটো, করলা, আর এই আমার পুটপুটি। আমি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, রেখে দাও। আমি কেমন করতে আজ অক্টোবরের 7 তারিখ। এই বিকেলে এগুলো তুলে আনলাম। তিনটে কুমড়ো ধরেছে। আজ আবার একটা বাটার নাটকেও দেখতে পেয়েছি। হবে না, যদিও সময় নেই। আজকে 12ই অক্টোবর 2025, মিলির সবজি বাগানের 11 নম্বর লাউ। এটাও 2 কিলো ওজন হবে। আর আরও অনেক জালি এসেছে। এবার লাউ কাটা হচ্ছে। লাউ কাটা হলো। হ্যাঁ, আজ 12ই অক্টোবর। এই লাউটা কাটা হলো, তার সঙ্গে লাউ শাক নিয়ে এলাম, আর এই 2টো উচ্ছে নয়, করলা আর শিম। আজ অক্টোবরের 20 তারিখ। কাল পরশু নামতে পারিনি, আজকে নেমে একটা করলা পেকে ফেটে নষ্ট হয়ে গেছে। কিছু লঙ্কা, গাছে এখনো অনেক করলা ধরে আছে। এইগুলো কাঁচা তুলে আনতে বাধ্য হলাম, কারণ বরফ আসার খবর এসে যাচ্ছে। এই শিমগুলো হঠাৎ করে খুঁজে এতগুলো শিম পেলাম। লাউ শাক এখনো 5খানা লাউ ধরে আছে। এইটা আজকে তুলে আনলাম এতগুলো। আজ 23শে অক্টোবর। ফ্রিজ ওয়ার্নিং এসে গেছে, তাই এদেরকে সব কাটতে হবে। এই আর একটা গাছে আর একটা কুমড়ো হয়েছে। আজকে রাতে বরফ পড়ার কথা, তাই সবাইকেই কাটতে হবে। করলা গাছে কিছু করলা ঝুলছে, অনেক অপুষ্ট, কিছু বড় ছোট, কিন্তু উপায় নেই। আজকে সবগুলোই কেটে নিতে হবে, ছিঁড়ে নিতে হবে গাছ থেকে, না হলে এগুলো সব ঝলসে নষ্ট হয়ে যাবে একবার ফ্রস্ট হলেই। এখানে কিছু শিম এখনো বড় হতো, কিন্তু আজ তুলতে হবে। কয়েকটা লাউ
ঝুলছে, তারা আর বেশি বাড়তে সময় পেল না, তাদেরকে তুলতে হবে। গাছের অবস্থা খারাপ, কিন্তু অসংখ্য জালি আছে। এইখানে একটা 11টা লাউয়ের পর আরো 3টে লাউ মোটামুটি, আর এখানে 2টো ছোট ছোট। এদের আর ইয়ে নেই, বারবার আর সময় নেই, আজকে কাটা হয়ে যাবে। কত নম্বর লাউ? 12 নম্বর লাউ কাটা হচ্ছে আজকে। আজকে রাত্রি 2টোর সময় বরফ পড়তে পারে। 13 নম্বর কাটা হলো। এই যে 2টো লাউ রাখা রইল। হ্যাঁ, 14 নম্বর। আঘাত পেয়ে গেছে, দেখছো ঠান্ডায়। এই সাইড এখন আজকে 3টে লাউ কাটা হলো, 12, 13, 14। এখানে 15, 16, 17 আরও 4টে লাউ আছে, খুবই ছোট। আজ 23শে অক্টোবর। ফ্রি ওয়ার্নিং এসছে, ফ্রস্ট হতে পারে, বরফ পড়তে পারে, তার ওয়ার্নিং মোবাইলে এসছে। তাই জন্য যতটা তোলা সম্ভব, যেগুলো তুললে হবে সেইগুলো সব তুলে নিলাম। এই 3টে লাউ আরও বাকি হয়ে গেল। তাছাড়া কুমড়ো একটুখানি শাক, কুমড়ো 2টো, করলা, লঙ্কা, টমেটো, শিম, ছোট বড় যা ছিল, এখনও ছোট শিম অনেকগুলো রয়ে গেল, লাউ শাক। মানে এটাই এবছরের লাস্ট, কারণ যদি আজ রাত 2টোয় ফ্রস্ট পড়ে তাহলে আর কিচ্ছু থাকবে না, সব জ্বলে পুড়ে যাবে, একদম ঝলসে যাবে। সেই জন্যে তুলে নেওয়া হলো।